অসাধারণ নাম নাসির ভাই, অসাধারণ নাম নাসির ভাই। তুমি আমার কাছে চলে আসছো। অসাধারণ নাম নাসির ভাই। তমা মির্জা সাক্ষাৎকার দিতে আছে, নাসিরুদ্দিন যাইয়া জড়াই আছে। এই বিষয় নিয়ে আমাদের হলুদ সাংবাদিকরা খিলখিলে আসে। এই সময় খিলখিলে আসে, কিন্তু ওই বিষয় নিয়ে নেগেটিভ কোনো টাইটেল দেয় না, আর ওইটা নিয়ে সমালোচনা হয় না। এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, কেননা মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে কয়দিন ধরে যে সমালোচনা একটা একটা করতেছে, এই যে জ্যোতির্ময়ী মানে টেলিফোনে কলে সেখানে সাক্ষাৎকারে বলছে, কথা বলছে, তারপরেও এই কিছু টোকাই সাংবাদিকরা এটা নিয়েও নেগেটিভ সাংবাদিক এরা ছড়াইতে আছে। কিন্তু এগুলো করে কিছু লাভ হবে না, এগুলো শাকিব খান তোয়াক্কাই করে না। কেননা সে এই সমস্ত সে সে যা করছে সেটা হচ্ছে দিকে নায়িকা দুইজনকে প্রোটেক্ট করছে। সেই নায়িকা দুইজনকে প্রোটেক্ট করছে, একজন তাসলিয়া এবং একজন জ্যোতির্ময়ী কুণ্ডু, এই দুজনকে সুন্দরভাবে প্রোটেক্ট করছে। কিন্তু তা না, এই ফকিন্ডির পোলারা নেগেটিভ করছে যে কোমর দশে, এই হাত ধরছে, বিরক্ত, অমুক অমুক তমুক। শালারা তোমরা জানো একজন চলচ্চিত্র আর্টিস্টে তারা কিভাবে কি করতে হয়, তারা জানে কিভাবে প্রোটেক্ট করতে হয়, কি করতে হয়। তোমাদের এত বেশি বোঝা লাগবে, এত ওকলাতি লাগবে কেন? তোমরা বাংলার সম্মানটা কেন নষ্ট করতে আসো বহির্বিশ্বের কাছে? যাই হোক, এই কথা আশা রাখেন। এই যে তমা মির্জা সাক্ষাৎকার দিতেছে, মানে একজন কি বলবো, চাচার বসি বস, সে জড়াই আছে, সে এসে জড়াই দিয়েছে তমা মির্জাকে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নাসিরুদ্দিন ওনার কেন জড়াই দেওয়া লাগবে, এটা নিয়ে তো কোনো কথা বলে না। ফকিররা তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে না, কিন্তু কেন শাকিব খানের নিয়ে সবসময় নেগেটিভ কথা বলতে থাকে? কেননা শাকিব খান ডলার দেয়, ইনকাম দেয়, এইটাই তাকে ধান্দা। এই ধান্দার জন্যই বাংলা চলচ্চিত্র এরা ধ্বংস করবে। এই সমস্ত রোহিঙ্গা সাংবাদিকদের শাকিব খানের প্রোগ্রামে ঢুকতে দেওয়াই উচিত না, কেননা এরাই মানুষের কাছে খারাপ করে। একজন বাংলার মেগাস্টার, বাংলা, সে শুধু বাংলাদেশ ইন্ডিয়া কলকাতা মিলিয়ে বাংলার মেগাস্টার, সেই মেগাস্টারকে নিয়ে সম্মান নষ্ট করতে চায়। কিন্তু শাকিব খানের তো সম্মান নষ্ট হবে না, এটা স্বাভাবিক। যে মূর্খরা এগুলো জানে না তাদের কাছে এটা কিন্তু এটা স্বাভাবিক। কলকাতা তারকারা তারা আরো বেশি করে, মানে দেখছেন অঙ্কুশ আর মিমি যদি একসাথে হয়, ঠোন্না মারে, কিল মারে, অমুক করে, তমুক মারে, এগুলো এরকম করে। কিন্তু শাকিব খান যদি কিছু করতে চায় তাহলে এটা সে সেভ করছে, কিন্তু তার বা হাতে আছে যে তুমি জ্বালা ধরাইতেছো, এটা স্বাভাবিক বিষয়। চলচ্চিত্র এটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে এত মাথা এত কিছু কথা বলে কোনো কিছু হবে না। এতে তোমাদের নেগেটিভ নিউজ করে তোমরা করতেছো, আর তোমাদের ধান্দা এসে শাকিব খানের নেগেটিভ কথা বলতে পারলে আমরা কয়টা টাকা পাবো, আমার বাপ মারে যদি খাওয়াইতে পারবো, এটাই হচ্ছে আপনাদের ধান্দা। যাই হোক, তোমরা ভালো হবে না। আর এই যে তমা মির্জা জড়াই করছে নাসিরুদ্দিন শাহ, এটা নিয়ে তো তোমাদের কিছু নেই। বা নিশু এরকম দশে চঞ্চল দশে নিশোরে চুম্মা দেয়, অমুক দেয়, তমুক দেয়, টান দেয়, সেগুলো নিয়ে তোমাদের কিছু নাই। শাহরুখ খান কোলাকুলি করে, চুম্মু দেয়, এন করে, তম করে, কোলে নাই, মানে এগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই। সব মাথা ব্যথা হয়েছে যে মেগাস্টার শাকিব খান কি করে, এদিকে ঘাড় ঘুরেছে কা, এদিকে মাথা ঘুরাইছে কা, উপর মাথা তাকাইছে কা। এই ফকিন্নি সাংবাদিকরা এগুলোই করে একজন মেগাস্টারকে সম্মানহানি করে না, এটা পুরো বাংলাদেশকে সম্মান নষ্ট করে দেয়। কারণ এটা নিয়ে ইন্ডিয়ার সাংবাদিকরাও নিউজ করে। এই টোকাই সাংবাদিকদের জন্যই, এই হিরণ শিকর গাঁদাখর সাংবাদিকদের জন্যই আমরা এই যে বাংলাদেশটার সম্মানটা নষ্ট করি। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে? আর এই তমা মির্জা যদি তার জড়াই দোষে এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা আপনারা কমেন্টে জানাইতে পারেন। আমরা চাই যে মেগাস্টার শাকিব খান সুন্দরভাবে আমাদের বাংলা চলচ্চিত্রকে একটা সাকসেসফুলি জায়গায় নিয়ে যাবে। আপনাদের কাছে কি মনে হয়? আর এই টোকাইরা যতই কিছু করো তাতে কিছু যায় আসবে না। সামনে আসতেছে রকস্টার, আর এই তমা মির্জা যে জড়াই দোষে সেটা নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে জানান। আর মেগাস্টার শাকিব খানের বিরুদ্ধে যারা লাগছে যে টোকাইরা, তারা আস্তে আস্তে উড়ে যাবে, সার্কার হয়ে যাবে। তারা শাকিব খান হারাই গেলে তারাও হারাই যাবে, সেটা জান না টোকাইরা। খালি নিউজ করলেই পারে, তাকেও নিউজ করলেই এই সমস্ত রোহিঙ্গা টোকাইরা, মানে ম্যাথর মতো রিক্সাওয়ালা, গার্মেন্টস, তারা যদি ওই সমস্ত দায়িত্ব পায় তাহলে বোঝেন তো কী হয়, সম্মান কীভাবে রাখতে হয় সেটা জান না এই টোকাইরা। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা চাই ভালো কিছু হোক, ভালো আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করবো।